সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে জেনজি। জেনজিদেরকে জানার আগে আমরা কিছু টার্ম জেনে নিই। সেই টার্মগুলো হচ্ছে গ্রেটেস্ট জেনারেশন। কাদেরকে বলা হয়? গ্রেটেস্ট জেনারেশন হচ্ছে যাদের জন্ম 1901 সাল থেকে 1927 সালের ভিতরে, তাদেরকে বলা হয় গ্রেটেস্ট জেনারেশন বা মহত্তম প্রজন্ম। এর পরবর্তী প্রজন্মটি হচ্ছে সাইলেন্ট জেনারেশন বা নীরব প্রজন্ম, যাদের জন্ম 1928 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এর পরের প্রজন্মটি হচ্ছে বেবি বুমার্স, যাদের জন্ম 1946 সাল থেকে 1964 সাল পর্যন্ত। যাদের জন্ম তাদেরকে বেবি বুমার্স প্রজন্ম নামে ডাকা হয়। জেন এক্স প্রজন্ম কারা? যাদের জন্ম 1965 সাল থেকে 1980 সালের ভিতরে, তাদেরকে বলা হয় জেন এক্স। জেন ওয়াই বা মিলেনিয়ালস প্রজন্ম বা যাদেরকে সহস্রাব্দ প্রজন্ম নামেও ডাকা হয়, তাদের জন্ম হচ্ছে 1980 থেকে 1996 এর মধ্যে। যাদের জন্ম 1980 থেকে 1996 এর মধ্যে, তাদেরকে বলা হয় জেন ওয়াই বা জেন মিলেনিয়ালস বা সহস্রাব্দ প্রজন্ম। এরপরের যে প্রজন্মটি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে, যে প্রজন্মটিকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। তাদেরকে বলা হয় যাদের জন্ম 1997 সাল থেকে 2012 সালের মধ্যে, তাদেরকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। তাদেরকে আরও অনেকগুলো উপাধিতে ডাকা হয় বা আরও অনেকগুলো শব্দ দিয়ে ডাকা হয়। তাদেরকে আই জেনারেশন নামে ডাকা হয়, তাদেরকে জেনারেশন টেক নামে ডাকা হয়, নেট জেনারেশন নামে ডাকা হয়, ডিজিটাল নেটিভস নামে ডাকা হয়, প্লুরালস নামে ডাকা হয়, জুমার্স নামে ডাকা হয়, হোমল্যান্ড জেনারেশন নামেও ডাকা হয়। তাহলে এই যে জেনারেশন জেড বা জেনজি, যাদের সম্পর্কে এত বেশি আলোচনা হচ্ছে, তাদের বৈশিষ্ট্যগুলো কীরকম হতে পারে? তাদের বৈশিষ্ট্যগুলো হিসেবে যদি আমরা দেখতে পাই, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় অনেক বেশি বাস্তববাদী এবং আগে পরিপক্ক বা ম্যাচিউর হয়। এদের মধ্যে গ্র্যাজুয়েট বা স্নাতক ডিগ্রি অর্জনের প্রবণতা অনেক বেশি এবং এরা কেরিয়ার নির্ধারণে অনেক বেশি সতর্ক। এরা আইফোনের যুগে বড় হয়েছে, এই কারণে তাদেরকে আই জেনারেশন নামেও ডাকা হয়। এরা টেক দুনিয়ার সাথে বেশি সম্পৃক্ত হওয়ার কারণে এদেরকে টেক জেন নামেও ডাকা হয়। যারা 2007 থেকে 2009-এর মধ্যবর্তী অর্থনৈতিক মহামন্দা এবং কোভিড-19-এর কারণে একটি পরবর্তীতে বিশ্ব পেয়েছে, যে কারণে তাদের মধ্যে অনেকগুলো পরিবর্তন হয়েছে। এদেরকে সবচেয়ে বেশি বৈচিত্র্যময় প্রজন্ম হিসেবে ধরা হয়। এদের মধ্যে শহর ও মেট্রোপলিটন এলাকায় বসবাসের হার বেশি। এদের মধ্যে বিদেশি বংশোদ্ভূত হওয়ার প্রবণতা বেশি। শুধু যে পজিটিভ অর্থে যেটা ব্যবহৃত হয় এরকম নয়, দেখা গেছে এদের মধ্যে কিছু কিছু সদস্য LGBTQ+ এর সদস্য বা এটার সাথে অনেক বেশি সম্পৃক্ত বলে মনে করা হয়। এবং জেন জি এর পরবর্তী প্রজন্মদেরকে ডাকা হয় জেন আলফা।